ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যে আবার ছুটি ঘোষণা করলো, টানা 3 মাস ছুটি পড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন আজকের আপডেটটি দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন চলছে এপ্রিল মাস। এই মাস শুরু না হতেই কিন্তু এক প্রকার গরমের নাজেহাল অবস্থা সকলে। চলতি মাসে এক প্রকার পোয়াবারও হতে চলেছে সমস্ত রাজ্যের স্কুলের পড়ুয়াদের। গরমে নাজেহাল অবস্থান। বাড়ি থেকে বেরোনোর নাম শুনেই কিন্তু রীতিমতো কালঘাম ছুটে যায় সকলের। এবং এখানে বলা হয়েছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, এরপরেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আগামী 19শে এপ্রিল রয়েছে রাজ্যে প্রথম দফার ভোট। এরই মধ্যে কিন্তু পড়ুয়াদের জন্য সুখবর। কী সুখবর? ছুটির দিন বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে ছুটির দিন কিন্তু বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কি বলা হয়েছে? সাম্প্রতিক স্কুল ছুটির দিন বাড়িয়ে দেওয়া ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 6 মে থেকে জুনের 2 তারিখ পর্যন্ত একটানা স্কুল ছুটি থাকবে, এমনটাই জানা যাচ্ছে। যেহেতু 19শে এপ্রিল থেকে রাজ্যের ভোট শুরু হয়েছে, তাই বাংলায় যেখানে যেখানে যেসব সময় ভোট রয়েছে তখন সেই সব জেলায় স্কুল ছুটি থাকবে। এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি ছুটি পাবেন স্কুলের পড়ুয়ারা। এবং আরও দেখুন বলা হয়েছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। দেখুন এখানে বলা হয়েছে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হতে চলে। লিস্ট কিন্তু দেওয়া হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ভোট চলাকালীন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এমনটাই জানা যাচ্ছে। যেমন 19শে এপ্রিল শুক্রবার রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার ভোট গ্রহণ প্রক্রিয়া। তারপর 26 তারিখ রয়েছে রায়গঞ্জ, দার্জিলিং এবং কালিম্পং এর ভোট গণনার প্রক্রিয়া। তৃতীয় দফায় ভোট হবে মালদহ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। মে মাসে কিন্তু 7 তারিখ মঙ্গলবার এই ভোট গ্রহণ সম্পন্ন হবে। ওইদিকে 13ই মে কিন্তু সোমবার বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোলে কিন্তু বহরমপুরেও রয়েছে কিন্তু লোকসভা নির্বাচন। পঞ্চম দফায় ভোট রয়েছে 20 তারিখ মে মাসের হাওড়া, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, উলবেড়িয়া, আরামবাগ এবং বনগাঁতে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। 25শে মে শনিবার ষষ্ঠ দফায় কিন্তু ভোটের নির্বাচন রয়েছে বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, কাঁথি, ঘাটাল, তমলুক অঞ্চলে। 1 জুন কিন্তু শনিবার শেষ এবং সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, দমদম, বারাসাত, জয়নগর, বসিরহাট, ডায়মন্ড হারবার ও মথুরাপুর কেন্দ্রে। যেদিন প্রতিষ্ঠানগুলিতে যে সময় ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেখানে পড়ুয়াদের ছুটি দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ছুটি, বেতন বৃদ্ধি যোজনা সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।